সুপ্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ওএসএস স্কলারশিপ থেকে তোমাদের টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অনেকের দেখতে পাচ্ছি এখানে এনপিসিআই প্রবলেম হয়ে আছে, অনেকের আন্ডার প্রসেস হয়ে আছে, অনেকের এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়ে আছে, পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার হয়ে আছে, পেমেন্ট ফাইল জেনারেট ফর সেন্ট্রাল শেয়ার হয়ে আছে। অনেকের অনেক প্রবলেম দেখাচ্ছে, বাট টাকা কেউ পাচ্ছে, কেউ টাকা পাচ্ছে না। কেউ 40% টাকা পেয়ে গেছে, কেউ ওখানে 60% টাকা পেয়ে গেছে, কারো 40% টাকা বাকি আছে, কারো 60% টাকা বাকি আছে। তো বিশেষ করে স্পেশালি আমি এটা বালুঘাট তোমাদের ওএসএস স্কলারশিপের যে গ্রুপটা আছে সেই গ্রুপের জন্য ভিডিওটা আমি বানাচ্ছি। তো বিষয়টা এরকম কিছু না যে তোমাদের শুধু বালুঘাট ওএসএস স্কলারশিপ স্টুডেন্টদের জন্যই বানাচ্ছি, এরকম না, অল ওভার আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য বানাচ্ছি। যে কোনো স্টুডেন্ট ভিডিওটা দেখতে পারে, খুবই ইনফরমেশন ভিডিও, আর বিশেষ করে এটা আমি কাজল স্যারের জন্য স্পেশালি বানাচ্ছি। তো তোমাদের একটা গুরুত্বপূর্ণ এই তথ্য দেওয়ার জন্য বন্ধুরা, যে তোমাদের টাকাটা কোন ধাপে দেওয়া হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো স্ক্রিনশট একটার পর একটা নিয়ে নিয়েছি, অনেকগুলো স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তোমাদের প্রতিটা স্ক্রিনশটে কিন্তু মানে বোঝাবো আমি তোমাদেরকে, প্রতিটা স্ক্রিনশটে তোমাদের মানে বোঝাবো, তোমাদের কোন স্ক্রিনশটটা থাকলে তুমি টাকা পাবে, কোন স্ক্রিনশটটা থাকলে তুমি টাকা পাবে না, বা তোমার স্ট্যাটাসটা, স্ক্রিনশট বলতে ভুল ভাই, তোমাদের কোন স্ট্যাটাসটা কোন পর্যায়ে থাকলে তোমরা টাকা পাবে এবং ওএসএস স্কলারশিপ থেকে পাবে না টাকা, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে এনপিসিআই প্রবলেম থাকলে তোমরা কি করবে, আন্ডার প্রসেস থাকলে তোমরা কি করবে, পেন্ডিং থাকলে তোমরা কি করবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে জানাবো আজকের এই ভিডিওতে। তো প্রথমত আমরা শুরু করি ভিডিওটা, ঠিক আছে। তো তোমরা ভাই এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমত তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু একটা প্রবলেম তোমাদের দেখা দিবে। প্রবলেমটা কি, তোমাদের এখানে এনপিসিআই এর প্রবলেমটা দেখা দিবে। কি বললাম, তোমাদের এখানে এনপিসিআই এর প্রবলেমটা দেখা দিবে, কিন্তু এটা তোমাদের একটা 1 থেকে 2 মাস থাকা স্বাভাবিক, কিন্তু এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে যদি তোমাদের ডিবিটি লিঙ্ক যদি করা থাকে। কি বললাম, ডিবিটি লিঙ্ক যদি করা থাকে এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। আর ডিবিটি লিঙ্ক যদি করা যদি না থাকে, বা এনপিসিআই লিঙ্ক যদি করা থাকে ব্যাঙ্ক থেকে, তাহলে কিন্তু তোমাদের এটা রিমুভ হবে না। তোমাদের ব্যাঙ্কে গিয়ে প্রবলেমটাকে তোমাকে সলভ করতে হবে। যদি 1 থেকে 2 মাস হয়ে গেছে, তাহলে তোমাদের যদি সলভ যদি হয়ে থাকে, তোমরা যে ভিডিওটা দেখছো, ভিডিওটার একটা ডিসক্রিপশন আছে, ওখানে গিয়ে দেখতে পাবে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তোমরা ওখানে আমাকে পার্সোনালি মেসেজ করো, আমার থেকে যতটা সম্ভব বা পসিবল আমি তোমাকে হেল্প করব। যে কোনো প্রবলেম, ওএসএস স্কলারশিপ বলো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলো, বা নবান্ন স্কলারশিপ বলো, ঠিক আছে। তো তোমাদের যে কোনো প্রবলেম থাকে ওকে মেসেজ করো, আমি আমার থেকে যতটা হেল্প তোমাদেরকে আমি হেল্প করবো আমি। তো তারপরে তোমাদের স্ট্যাটাসটা, ঠিক আছে। এই প্রবলেমটা যেটা আছে আমারই হয়েছিল ভাই, আমার নাম প্রতাপ, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আমার এই যে প্রবলেমটা আছে, প্রবলেমটা হয়েছিল এবং সলভ হয়ে গেছে আমার। এইবার তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে পেন্ডিং হয়ে গেছে। এই যে প্রবলেমটা এখানে আমার সলভ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার পেন্ডিং হয়ে আছে। তাহলে আমাদের পেন্ডিং দেখাচ্ছে স্ট্যাটাসটা, তাহলে আমরা কি করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এখানে পেন্ডিং কোথায় দেখাচ্ছে, ভিডিও লেভেল, মানে ভিডিও লেভেল কাজ করেনি। আমি যখন এই স্ক্রিনশটটা নিই তখন আমার কিন্তু ভিডিও লেভেল কিন্তু কাজ করেনি বলে আমার এখানে পেন্ডিং দেখাচ্ছে কিন্তু। তো তোমাদের কার কোথায় পেন্ডিং দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে দেখবে, এবং সেই জায়গায় তোমাকে যোগাযোগ করতে লাগবে। এখন কিন্তু পেন্ডিং দেখানোর কথা না। হ্যাঁ, যদি তোমার অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া স্কুলে বা কলেজে 5-7 দিন হয়েছে, বা 15 দিন হয়েছে, বা 1 মাস মানে ম্যাক্সিমাম হয়েছে, তাহলে কিন্তু স্বাভাবিক কিন্তু এটা তোমাদের পেন্ডিং দেখাতে পারে। ওকে। তারপরে বন্ধুরা, দ্বিতীয় যে তোমাদের স্ট্যাটাসটা যেটা বের হয়, এগুলো থাকলে তোমরা টাকা পাবে না কিন্তু। তোমাদের যদি এখানে এনপিসিআই এর প্রবলেম যদি থাকে তাহলে তোমরা টাকা পাবে না, এবং তোমাদের যদি পেন্ডিং দেখায় তাও তোমরা কিন্তু টাকা এখান থেকে পাবে না। কোন স্ট্যাটাসটা থাকলে তোমরা টাকা পাবে সেটাও আলোচনা করে আমি জানাবো, সম্পূর্ণ জানাবো বিস্তারিত আলোচনা করে। তারপর অনেকের এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখানে আন্ডার প্রসেস হয়ে আছে, ঠিক কিনা। ভিডিও যে কোয়ালিটি আছে, কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে দেখো ভাই, ঠিক আছে। আমি রাত 11:30টার দিকে ভিডিওটাকে শ্যুট করছি তোমাদের জন্য, শুধুমাত্র গ্রুপটা দেখে আমি শুধুমাত্র তোমাদের জন্য রাত 11:30টার দিকে ভিডিওটা শ্যুট করছি আমি, ঠিক আছে। তো বন্ধুরা তোমাকে এই সাইডে দেখতেই পাচ্ছ তোমাদের মোটামুটি এখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে। তোমাদের আন্ডার প্রসেস থাকলে দাদা আমরা কি করব, আমরা আন্ডার প্রসেস থাকলে ভাই তোমাদেরকে বলি আমি, এটা তোমাদের মনে করো এখানে অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া 1 মাস 2 মাস 3 মাস মতো হয়েছে, ম্যাক্সিমাম তোমাদের যদি 4-5 মাস হয়েছে, ঠিক আছে, 4 থেকে 5 মাস হয়েছে বা 6 মাস হয়েছে, তাহলে তোমাদের এই প্রবলেমটা ঠিক আছে। এবার 6 মাসের ঊর্ধ্বে হয়ে গেছে, মানে 6 মাস থেকে বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু একটু প্রবলেম বা একটু সমস্যা কিন্তু, ঠিক আছে। এতদিন কিন্তু আন্ডার প্রসেস কারো কিন্তু থাকার কথা না। এর মধ্যে আবার কি 24-25-এর মধ্যে একটা মানে গুড নিউজ বলতে পারো, যে তোমাদের জানুয়ারিতে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। জানুয়ারিতে ফান্ড তোমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং তোমাদের মানে প্রথম মানে স্টার্টিংয়ে শুরু মাসে কিন্তু তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে।
তো এই জন্য কিন্তু তোমাদের আন্ডার প্রসেস থাকার কথা না, মোটামুটি 3-4 মাসের মধ্যে যদি সলভ যদি না হয় তো অবশ্যই একবার কাজল স্যারের সাথে তোমরা একবার কথা বলে দেখবে কিন্তু, ঠিক আছে। বা ডিস্ট্রিক্ট অফিস, যারা মানে আলাদা কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখছো দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে, তাহলে তোমরা একবার হলেও ডিস্ট্রিক্ট অফিস থেকে একবার যোগাযোগ করবে। এবার ডিস্ট্রিক্ট অফিস তোমরা যদি জানো না যে কোথায় আছে, তাহলে তোমরা একবার যোগাযোগ করবে তোমাদের স্কুল বা কলেজে, তুমি যেখানে পড়াশোনা করো সেখানে যাই কথা বলবে যে কোথায় আছে, তারা বলে দিবে কিন্তু সম্পূর্ণ, ঠিক আছে। একটু তোমরা খোঁজ করে দেখবে যে প্রবলেমটা কি হয়েছে, একটু শুনে নেবে, জেনে নেবে, বাস সিম্পল, ঠিক আছে। এবার আন্ডার প্রসেস চলে গেল, আন্ডার প্রসেস একটা প্রবলেম বলতে পারো, ঠিক আছে, আন্ডার প্রসেস চলে গেছে। তারপরে তোমাদের কিন্তু এখানে পেমেন্ট ফাইল জেনারেট, শুধুমাত্র যদি এখানে পেমেন্ট ফাইল জেনারেট হয় তাহলে কিন্তু তোমরা টাকা পাবে না। তোমরা এই যে পেমেন্ট ফাইল জেনারেট মানে তোমরা ভাববে যে তোমাদের 70% টাকা পাওয়ার সম্ভাবনার দিকে তোমরা মানে এগিয়ে যাচ্ছ, এখনো 100 যাওনি তোমরা, 70% তোমরা এগিয়ে গেছো যে টাকা পাওয়ার সম্ভাবনা একটু প্রবল কিন্তু, ঠিক আছে। এরপরে কিন্তু স্টেপ পরিবর্তন হবে, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভাই, ভিডিওটা একটা অবশ্যই তোমরা একটা লাইক করবে, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে হবে না ভাই, বেল আইকনটা যেটা আছে বেল আইকনটা অলে অবশ্যই তোমরা প্রেস করবে, কারণ এরকমই ভিডিও তোমরা সব থেকে আগে পাওয়ার জন্য বন্ধুরা। এবং তোমাদের মাধ্যমিক পাশে কী চাকরি আছে, উচ্চ মাধ্যমিক পাশে কী চাকরি আছে, কলেজ লেভেল তোমাদের কী কী চাকরি আছে, কখন কি ফর্ম ফিল আপ হয়, সম্পূর্ণ তথ্য কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে প্রোভাইড করে থাকি। প্লাস বন্ধুরা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট আমি দিয়ে থাকি যে এটার ফর্ম ফিল আপ চলছে, তোমরা করলে কিন্তু করতে পারো, ওখানে একটা র্যালি চলছে, ওপেন র্যালি বা পোর্টালের র্যালি চলছে, তোমরা কিন্তু গেলে যেতে পারো। তো এরকম আমি আপডেট দিয়ে থাকি, তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই তোমরা জয়েন করবে। তার পাশাপাশি বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে প্রেস করে রাখবে বন্ধুরা, সব থেকে আগে তোমরা ভিডিও এখানে কিন্তু পেয়ে যাবে কিন্তু, ওকে। তো প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব, এবং তোমাদের প্রবলেম সমস্যা থাকলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। এখানে তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট থেকে কিন্তু টাকা পাবে না। এবার কিছু স্টুডেন্টের কিন্তু এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার কিন্তু হয়ে যাবে, কি বললাম, পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার বা তোমাদের সেন্ট্রাল শেয়ার কিন্তু হতে পারে। পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার যখন হয়ে যাবে তখন তুমি ভাববে যে টাকা পাওয়ার জন্য আমি 99% কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, 90%, 100 না ভাই 90% তোমার টাকা পাওয়ার সম্ভাবনাটা হয়ে গেছে। এবার পেমেন্ট ফাইল জেনারেট হওয়ার পর, পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার হওয়ার পর নিচে দিকে দেখাবে সেন্ড টু ব্যাঙ্ক, কি বললাম, সেন্ড টু টু ব্যাঙ্ক, ঠিক আছে। সেন্ড টু তোমাদের ব্যাঙ্ক যখন দেখাবে তখন তুমি ভাববে যে টাকা পাবোই আমি, ঠিক আছে, তুমি টাকা পাবে, একটু হলেও সময় লাগবে বাট তুমি টাকাটা পাবেই, ঠিক আছে। এর থেকে তোমার টাকা পাবে না কিন্তু। তারপরে তোমার স্ট্যাটাসটা ঠিক যখন চলে আসবে, এটা কিন্তু আলাদা, মানে এই যে স্ট্যাটাসটা পরিবর্তন হয় এটা কিন্তু কিছু আলাদা স্টুডেন্ট, বিশেষ করে এটা না এসসি এবং কিন্তু এসটি স্টুডেন্টদের কিন্তু পেমেন্ট ফাইলটা জেনারেট এইভাবে করে হয়, পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক। এই যে তোমাকে বললাম না পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক। এবার এই যে তোমাকে বললাম আমি এসসি এবং এসটির বিষয়টা, তোমাদের যারা এসসি এবং এসটি তোমাদের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক কিন্তু হয়, এবং ওবিসি স্টুডেন্টদের কিন্তু এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার এরকম কিছু একটা হয় কিন্তু, এরকম কিছু একটা না, এটাই হয়, পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার, এটা হলো ওবিসি স্টুডেন্টদের কিন্তু হয়ে থাকে, আমি দেখেছি কিন্তু, ঠিক আছে। এবং এসসি এবং এসটি তোমাদের কিন্তু হয়ে থাকে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক কিন্তু, ঠিক আছে, বুঝাতে পারলাম আমি। তারপরে তোমাদের যদি এই জিনিসটা যদি হয়ে থাকে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক যদি হয়ে থাকে, তাহলে তুমি ভাববে যে ভাই আমার আর টাকা পেতে দেরি নেই। তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক যদি হয়ে গেছে তাহলে তুমি ভাববে যে 7 দিনের মধ্যে তোমাদের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের 7 দিনের মধ্যে এখানে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে, আমি তোমাকে বলছি 7 দিনের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ঢুকে যাবে। এবার যদি টাকা যদি পাও তাহলে তোমরা কি করবে ভাই, একটু ওয়েট করো, আমি তোমাকে এটাও ক্লিয়ার করে বলছি। এখন মনে করো তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট এই স্ট্যাটাসটা তোমাদের পরিবর্তন হয়ে গেল, হয়তো আগে তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট, ঠিক আছে, পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার ছিল, সেন্ড টু ব্যাঙ্ক কিন্তু হয়নি, বা তোমাদের হয়তো আন্ডার প্রসেস ছিল, তোমাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক কিন্তু হয়নি, তো জাস্ট তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফান্ড যেটা আছে ফান্ড কিন্তু হয়তো শেষ হয়ে গেছে, না হওয়ার কিছু নেই কিন্তু, আমার সাথে হয়েছিল, সেপ্টেম্বরে হয়েছিল আমার সাথে, ঠিক আছে, আমার সাথে হয়েছিল বলে তোমাকে শেয়ার করছি। আমার পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়ে গেছে আর ফান্ড কিন্তু শেষ হয়ে গেছে, তখন ফান্ড আমি রিচার্জ করে দেখি যে ওখানে ফান্ড নেই, টাকা এখন দেওয়া বন্ধ করে দিয়েছে। তো ফান্ড যখন শেষ হয়ে গেছে তাহলে তো আমি টাকা পাবো না, তখন আমি যখন ফান্ডটা অ্যাভেলেবেল হলো পরবর্তীকালে তারপরেই, তো প্রথমেই কিন্তু আমি টাকাটা কিন্তু পেয়ে গেলাম। তো এরকমই তোমাদের হতে পারে যদি তোমাদের ফান্ড ওই টাইমে অ্যাভেলেবেল থাকে এবং স্ট্যাটাসটা যদি ঠিকঠাক করে পরিবর্তন যদি হয়ে থাকে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক, ঠিক আছে, তো তখন তুমি ভাববে যে টাকাটা অনায়াসে তুমি কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে। আমারটা হয়েছিল
28 তারিখে 29 তারিখে টাকা পেয়ে গেছে, মানে পেমেন্ট ফাইল জেনারেট হয়েছিল আমার এখানে 28 তারিখে, আমি 29 তারিখে টাকাটা কিন্তু পেয়ে গেছি ওএসএস স্কলারশিপ থেকে, বুঝতে পারলাম। তারপরে তোমাকে স্ট্যাটাসটা দেখায় বন্ধুরা, তোমার টাকাটা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তখন তোমাদের স্ট্যাটাসটা কিন্তু দেখাবে ঠিক এইরকম দেখাবে। তোমাদের টাকা যখন ঢুকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের ঠিক এরকম করে দেখাবে। এবার বিষয়টা হলো দাদা আমরা টাকা কবে পাবো, তাই না? অনেকের কোশ্চেন যে দাদা আমরা তাহলে টাকাটা কবে পাবো। ভাই তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলি যে এখনও কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শেষ হয় নাই, এখনও তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়াটা যেটা আছে এখনও শেষ হয়নি। টাকা দেওয়া কিন্তু প্রতিনিয়ত চলছে, এখান থেকে এই পাচ্ছে ওখান থেকে ওই পাচ্ছে, কিন্তু প্রতিনিয়ত স্টুডেন্ট কিন্তু এখনো পেতে আছে, এমনটা না কিন্তু ফান্ড শেষ হয়ে গেছে। মানে টাকা পাওয়ার সম্ভাবনা তোমাদের এখনও কিন্তু 80% রয়েছে কিন্তু, ঠিক আছে? 80% এখনও তোমাদের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমার আশা করা যায় যে অলমোস্ট মোটামুটি এই টাইমে 50% প্লাস মানে 70% স্টুডেন্ট কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, এটা হয়তো হতে পারে তোমাদের এখানে 40%, এটা হয়তো তোমাদের হতে পারে এখানে 40%, বা তোমাদের এটা হতে পারে 60%, বাট তোমাদের টাকা পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল কিন্তু, ঠিক আছে? টাকা তোমরা পেয়ে যাবে। এবার আরেকটা কোশ্চেন যে দাদা আমাদের বাকি টাকাটা আমরা কবে পাবো? বাকি টাকা মানে কি? তোমাদের বাকি টাকা মানে তোমাদের কি ভাই? তোমাদের বাকি টাকা হলো তোমাদের 40%, কারো এখানে 60% টাকা। তো ভাই তোমাদেরকে বলি আমি, যারা যারা তোমরা প্রথমে পেয়ে গেছো 40% এবং 60%, তোমাদেরকে বলি আমি তোমাদের জন্য ঠিক আছে। এবার যারা যারা এখনো 40% বা 60% টাকাটা পাওনি, ঠিক আছে, একবার পেয়েছো বাট এই প্রথম লট তোমাদের শুরু হওয়ার সাথে তোমরা টাকা যখন পাওনি, তাহলে এই লটে তোমরা টাকাটা পাবে না, এর একবার সেকেন্ড লটে তুমি পেয়ে যাবে টাকাটা। টাকা দেওয়া হবে সকল স্টুডেন্টকে, একটু সময় লাগবে, বাট তোমার টাকা অবশ্যই তোমরা পাবে, বুঝাতে পারলাম? এবং বিষয়টা হয়ে গেছে আর একটা, যে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে সবসময় ঠিকঠাক করে রাখবে ভাই, নালে ভাই একদম খুব মানে কি বলবো ভাই, দুঃখজনক বিষয়। এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ, এটা বাইরের কিন্তু, ঠিক আছে, আমাদের এখানকার না, আমাদের দক্ষিণ দিনাজপুরের না, এটা একটা হলো বাইরের কলেজের একটা ভাইয়ের হয়, ঠিক আছে। আর ডিস্ট্রিক্টটা আমার ঠিক একটা মনে পড়ছে না, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই ভাইটা কিন্তু পেমেন্ট ফাইল জেনারেট কিন্তু ফেল্ড হয়ে গেছে, ঠিক আছে, পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে গেছে, মানে টাকাটা তার পেমেন্ট করে দিয়েছে কিন্তু তার ব্যাংকে কোনো সমস্যা থাকার কারণে টাকাটা রিটার্ন চলে গেছে। তোমরা টাকা পাচ্ছ না, ভাইকে টাকা দিয়ে দিয়েছে, টাকা রিটার্ন চলে গেছে। তোমরা ভাবতে পারছো কতটা একটা আঘাত লাগার বিষয় স্কলারশিপের টাকা। তোমরা জানো যে সরকারি টাকা পেতে একটু সময় লাগে, প্রবলেম সমস্যা হয়, এর মধ্যে যাই পেয়ে গেছে তো বেশ ভালো, আর যাই পায়নি তাহলে তো বিশাল সমস্যা হয়। তো এই ভাইটা একটা প্রবলেম হয়েছে, তো যদি এবার সলভ করে দিয়েছে এবং সে টাকা এখন পেয়ে গেছে, তো তোমরা যদি এরকম প্রবলেমে না যদি পড়তে চাও, তাহলে অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমরা একবার চেক করে দেখবে ভাই, পুরো ঘেমে গেছে ভাই গরমে একদম, ঠিক আছে? তোমরা অবশ্যই একবার হলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে দেখবে তোমাদের ঠিকঠাক আছে কি নাই। ইনঅ্যাক্টিভ যেন ব্যাঙ্ক না থাকে, মাইনর অ্যাকাউন্ট যেন না থাকে, জয়েন্ট অ্যাকাউন্ট যেন না থাকে, তোমার ব্যাংকের জন্য লেনদেন করা থাকে, তোমাদের ব্যাংকের সাথে তোমার লোন যেন না নিয়ে থাকো। অনেকে হয় যে লোন নিয়ে থাকে, লোন নেওয়ার পর লোনটাকে ঠিকঠাক করে পরিশোধ করে না, তখন প্রবলেম বা সমস্যা হয়, এগুলো কারণে কিন্তু প্রচুর সমস্যা হয়। তো তোমরা অবশ্যই ব্যাংকটাকে তোমরা ঠিকঠাক করে রাখবে। আর স্ট্যাটাসটা তোমরা হলে সপ্তাহে একবার হলে তোমরা চেক করে দেখবে তোমার স্ট্যাটাসটা কোন পর্যায়ে যাচ্ছে। তোমরা এতে তো রিল দেখো, তোমরা 24 ঘন্টা তো রিল দেখতেই চলে যায়, অনেকের 12 ঘন্টা চলে যায়, অনেকের 6 ঘন্টায় চলে যায়। তো স্ট্যাটাসটা দেখতে কত টাইম লাগে? 2 থেকে 4 মিনিট সময় লাগে। তো ওই স্ট্যাটাসটা সপ্তাহে একবার হলে তুমি চেক করে অবশ্যই দেখবে তোমরা, ঠিক আছে? এইটুকু তো একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা সকলকে। দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।